শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:45 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজকার মতো ঘুম থেকে উঠে আজকে না ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কাজ করে ফেলেছি সকালে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেন বলো তো? আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপর উঠে ঘরটর ঝাড় দিয়ে সমস্ত ঘরটরগুলো মুছে ওই যে উঠোনে ব্লিচিং দেওয়া ছিল সেই পুরা উঠোনটা জল দিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে ঘষে ঘষে ধুয়েছি। কেন বললো তো ভেবেছিলাম রাত্রে বৃষ্টি হবে তো উঠোনটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এই যে সেই গুড়ে বালি। বৃষ্টি তো আর হলো না। এখন সকালবেলা ওই ব্লিচিংগুলো সমস্ত আমাকে জল দিয়ে পরিষ্কার করতে হলো, আর সেগুলো না আর ক্যামেরা বন্দি করতে পারিনি। তার কারণ ওই যে তাড়াহুড়োর মধ্যে কোথায় ক্যামেরা সেট করব, কোথায় লাগাবো, এই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তাই সেই সময়টুকু আর হাতে ছিল না। তার জন্য একদম সোজা ওই কাজগুলো সেরে তারপর চান করে চলে এসেছি ঘরে। তো এদিকে পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা আটা মেখে রেখেছিল আর সবজি কেটে দিল। তাড়াতাড়ি করে এসে হাজবেন্ডের জন্য টিফিন রুটি আর সবজিটা করে নিলাম। তারপর ওইদিকে প্যাক করে টিফিনটা পাঠিয়ে দিয়ে রান্না বসিয়ে দিলাম। আজ তো নিরামিষ, আমাদের বাড়িতে আগামীকাল আছে পুজো। তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো আছে। তো তার জন্য না আমরা আগের দিন সঞ্জম বলে না, ওই নিরামিষ খেতে হয়। তো আমরা কিন্তু এটা প্রত্যেক বছরই করি। তো ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ারও সময়টুকু পাইনি। আর এইদিকে দেখো এত সুন্দর রোদ উঠেছে, তো রোদ দেখে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর কালকে যে বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম না, সেই বেড কভারটা কিন্তু কালকেই শুকিয়ে গেছে। কালকেও সুন্দর রোদ উঠেছিল। আর এই যে কয়েকটা জামা কাপড় ভিজা রয়েছে, তো সেগুলো একটু বাইরে মেলে দিলাম। সেই দিন যে বেড কাভারটা তুলে রেখেছিলাম, তো বালিশের কাভারগুলো না সেই দিনই ধুয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বালিশের কাভারগুলো শুকিয়ে যাবে, শুকিয়েছে কিন্তু এত পরিমাণে এত বাজে গন্ধ হয়েছে, সেগুলো আর বিছানায় পাতা যাবে না। তো সেই বালিশের কাভারগুলো আবারও আজকে ধুয়ে দিলাম। আর এদিকে ঘরে এসে দেখি মা কিন্তু সমস্ত সবজিগুলো আমাকে এই যে কেটে দিয়েছে। তো তোমাদেরকে বললাম না, তো আমার মা কিন্তু এই যে এরকম সব সময় আসলেই হাতে হাতে সব কাজগুলো এগিয়ে দেয়। তো এদিকে দেখো ডাল নামিয়েছি, মুগ ডাল কচু দিয়ে। আর আজকের ডালটা না একদমই ভালো ছিল না। ডালটা ওই যে এনেছে আমি তো ভেজেও ফেলেছি, এখন আর সেটা ফেরতও দেওয়া যাবে না। ডালটা এত সেদ্ধ করলাম, তো ডালটা কেন যেন না ছাড়া ছাড়া হয়েছে। কিছু কিছু ডাল আছে দেখবে যতই তুমি ফোটাও কেমন যেন একটা ছাড়া ছাড়া থাকে, আর ভালো মতো সেদ্ধ হয়নি। আর কিছু কিছু ডাল আছে সুন্দর সেদ্ধ হয়ে না মুগ ডালটা ঘন হয়ে যায়, সেই ডালটা কিন্তু খেতে ভালো লাগে। আজকের ডালটা আমার একদমই ভালো হয়নি। যাই হোক, এনেছে এখন কিনে, ফেলে তো দেওয়া যাবে না। তো এদিকে দেখো কয়েকটা সেদ্ধ গুঁড়া আলু সেদ্ধ করেছি, এটা দিয়ে করব হচ্ছে সয়াবিন। আর সয়াবিনটা না আজকে মাকে বলবো রান্না করতে। কেন বলো তো? মায়ের হাতে সয়াবিনের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে নিরামিষ তো তো আমার একটু সয়াবিনের তরকারি হলে আর কিছু লাগবে না। আর ছেলের জন্য করলাম আলু পটলের তরকারি। ও আবার আলু পটলের তরকারি খেতে ভালোবাসে। নিরামিষের দিন যদি ওর জন্য একটু আলু পটলের তরকারি করে দিই, ব্যাস ওর খাওয়া হয়ে যাবে। না হলে না খেতে বসে একদম বায়না করবে। তো ওইদিকে সয়াবিনটা ভিজে রেখেছিলাম, তো সেই সয়াবিনটা ভালো করে চিপে নিলাম জলটা। আর এইদিকে মা এই যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে। তো আমি চলে আসলাম এই ঘরে। চুলটা এত পরিমাণে ভিজা, আজকে শ্যাম্পু করেছি, তার কারণ আগামীকাল পূজা আর আজকে নিরামিষ খেতে হবে। তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আর ঘরটরগুলো কিন্তু একদম ধুয়ে মুছে সব রান্না করেছি। আর এইদিকে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে মা ওইদিকে বাসন মেজে দিচ্ছে, আর এদিকে আমি ছেলেকে নিয়ে যাব স্কুলে। কেন বলো তো? দেরি হয়ে গেছে। তো এদিকে তাড়াতাড়ি করে
দুটো ভাত মুখে দিয়ে চলে আসলাম এই যে ছেলেকে নিয়ে স্কুলে। আর এই যে আজকে কিন্তু বেশ ভালো গরম পড়েছে। আবার বাড়ি গিয়ে অনেক কাজ পড়ে আছে জানো তো। বাড়িতে পুজো হলে তোমরা তো জানোই যে কত কাজ থাকে বাড়িতে। তারপর এইদিকে এসে নাইটিটাও চেঞ্জ করিনি, ভাবলাম যে থাক নাইটিটা পরে চেঞ্জ করা যাবে, আগে ঘরের কাজগুলো সেরে নিই। এইদিকে না এই যে সমস্ত ঘরটরগুলো একটু ভালো করে, এই যে ফার্নিচারগুলো, সেটা হচ্ছে ফ্রিজ, তারপর এই যে শোকেসটা, এগুলো ভালো করে মুছে নিচ্ছি, কেননা একটু ধুলো পড়েছে আর বাড়িতে লোকজন আসবে, আর এরকম করে থাকলে কি আর ভালো লাগে? একদিন ছাড়া ছাড়া তো পরিষ্কার করি। আর এদিকে না এই যে ঢাকনাগুলো, এগুলো তুলে নিলাম, তো এগুলো ধুতে হবে। তো এগুলো ধোয়ার দরকার ছিল আগেই, কিন্তু সময় কোথায় বলো তো। এই যে এত পরিমাণে বৃষ্টি নেমেছে, এই বৃষ্টির মধ্যে একটা জিনিস একবার যদি না শুকায় সেটা গন্ধ হলে আবার ধুতে হবে। তো আজকে ভালোই রোদ উঠেছে, তো ভাবলাম যে না এগুলো ধুয়ে দিই। রোদ উঠেছে ঠিকই, কিন্তু শেষবেলায় গিয়ে, মানে শেষবেলায় বলতে না, ওই দুপুরের দিকে গিয়ে না আবার অন্ধকার করে এসেছে। তো এত পরিমাণে রোদ দিয়েছিল সকালবেলা, দুপুরবেলার দিকে আবার অন্ধকার করে এসেছিল। তো এই যে তোয়ালাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আর শুকায়নি। তারপর এইদিকে দেখো, এই যে জানালা টানালাগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আগে ঘরেরটা পরিষ্কার করে নিয়েছি, সেটা ওই আর ক্যামেরা করা হয়নি। তারপর চলে আসলাম বাইরে। তো এইদিকে এই যে সোফাটা একটু সরিয়ে দিয়ে, এখানে অনেক মাকড়সা পড়েছে, মাকড়সার জাল। আর মাকড়সার জালের কথা বলবে কি, মানে আজকে ঝাড়বে, রাতারাতি দেখবে মাকড়সা আবার সেই জাল বুনে ফেলেছে। তো এদিকে দেখো সমস্ত ঘরটরগুলো ঝাড় দিয়ে, তারপর ওই যে কয়েকটা বলতে ওই যে এই ঘরের আর ওই ঘরের পর্দা দুটো খুলে ফেলেছি। তো এই যে চলে আসলাম ছাদে। এই যে পর্দা দুটো না একদমই ভুলে গেছিলাম জানো তো এগুলো ধুতে। তারপর হঠাৎ করে মনে পড়লো যে না, পর্দাগুলো তো ধোয়া হয়নি। আর এই যে এত পরিমাণে বৃষ্টি কয়েকদিন থেকে হয়ে গেল, তো এগুলো সব আগেই ধোয়ার কথা ছিল, কিন্তু ওই যে সময় বিশেষ আর ধোয়া হয়নি। তো এদিকে একটা গ্যাস বুক করেছিলাম, কেননা ভোগ রান্না করতে, তারপর ওই যে বাইরে প্রসাদ রান্না করতে খিচুড়ি, সেটার জন্য তো গ্যাস লাগবে। তো সেই দুটো গ্যাস মানে একটা ঘরে আছে, আর একটা এই যে বুক করে নিলাম। আর এইদিকে দেখো এই যে ঠাকুরের সমস্ত বাসনগুলো, এগুলো তো প্রত্যেক বছর এই যে মেজে ঘষেই রেখে দিই, আবার যখন পুজোর সময় এই যে বের করে এখন একটু সাবান দিয়ে পরিষ্কার করে এখন এই যে সব গুছিয়ে রেখে দিব। তো এই যে রাত পোহালেই কিন্তু পুজো, তাই সেই সমস্ত পুজোর জোগাড় করতে এই যে বসে পড়েছি। তো এদিকে দেখো এত এত বাসন সব এই যে মেজে ঘষে একদম চকাচক করে রেখে দিলাম। তো এই যে সকাল হলেই আমাদের বাড়িতে কিন্তু তোড়জোড় শুরু হয়ে যাবে পুজোর। আর বাড়িতে পুজো হলে সেটা তো তোমরা সবাই জানো যে একটা বাড়িতে পুজো হোক অনুষ্ঠান হোক কতটা ঝামেলা থাকে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবারও দেখা হবে।